আসসালামু আলাইকুম। আমি বিজয় তুলু জুলাই আশরাফ আবশ্যক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের গণিত ক্লাসে দুটি প্রশ্ন অঙ্ক করাবো। বিগত ক্লাসগুলোতে তোমাদের একশিটের একদম যেগুলো প্রশ্নগুলো ছিল সেগুলো হয়েছে। তারপর যোগ্যতা ভিত্তিক সবগুলো অঙ্ক শেষ করা হয়েছে। তারপর আমরা শুরু করেছি 3 নম্বর অঙ্ক করো। অঙ্ক করোতে আর মাত্র 2টি অঙ্ক বাকি আছে, যেটা করলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমাদের বাসায় আমরা বাড়ির কাজ দিয়েছি, হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটার অঙ্ক করো 9 আর 10 নং। তাহলে তুমি এই দুটি হিসেবে করে স্কুলে জমা দিবে। আমি এখন তোমাদের 11 ও 12 এই দুটি অঙ্ক বুঝিয়ে দিব। তোমরা বোর্ডের দিকে তাকাও। দেখো আমি 11 নম্বর অঙ্ক বলছি। আমাদের হচ্ছে আজকে অনলাইন ক্লাসের তৃতীয় শ্রেণী, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস, বিষয় গণিত। আমরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে দুটি প্রশ্ন অঙ্ক করব। আচ্ছা, তাহলে দেখো 11 প্রশ্ন কি লিখেছে। অজয় বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেলেন। অজয় বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেলেন। তাহলে তোমাদের সুবিধার প্রশ্নটি লিখে দিই, তোমরা বুঝতে পারবে। অজয় বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজারে গেলেন, তাহলে বাজার করার পর তার কাছে বাজার করার, তোমরা কিন্তু প্রশ্ন করবে না, তোমাদের পরীক্ষা থেকে প্রশ্ন দেওয়া থাকবে, শুধু অঙ্কের সমাধানটা করবে। বাজার করার পর তার কাছে 890 টাকা রইল। তিনি কত টাকা খরচ করেছেন? তিনি কত টাকা খরচ করেছেন? তাহলে প্রশ্নটা ভালো করে প্রথমে পড়ো। প্রশ্নটা প্রথমে ভালো করে পড়তে হবে। প্রথমেই প্রশ্নটা আমরা ভালো করে পড়ব, তারপর আমরা প্রশ্ন বুঝতে পারলে আমাদের অঙ্কগুলো করতে সহজ হবে। ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারলে আমাদের অঙ্ক করা সহজ হবে। দেখো শিক্ষার্থীরা, প্রশ্ন দেওয়া আছে অজয় বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজার করার পর তার কাছে 890 টাকা রইল। তিনি কত টাকা খরচ করলেন? আমাদের বুঝতে পারছি তিনি একটা নিয়ে বাজারে গেলেন, এটা খরচ করলেন। ঠিক আছে? তার কাছে ছিল 4250 টাকা। বাজার করার পর হলো 890 টাকা। তাহলে আমরা এটা বের করতে পারবো না। 4250 টাকা ছিল, এখন আছে 890 টাকা। সে কত খরচ করেছে? আমরা 4250 থেকে 890টা বিয়োগ করে দেব, তাহলেই হয়ে যাবে। লিখো। আমরা এবার আমাদের সমাধানটা করব। আমি সমাধান লিখে দিচ্ছি এই জন্য যে নয়তো তোমাদের প্রশ্নের সাথে মিলে যাবে, তোমরা বুঝতে পারবে না। তাই এখন দেখো, অজয় বাবু
করেছেন অজয় বাবু খরচ করেছেন। তাহলে আসুন আমরা বিয়োগটা করে ফেলি। তোমরা একটু একা একা চেষ্টা করো তো বিয়োগটা কীভাবে করা যায়, চেষ্টা করে দেখো। আমরা এখন বিয়োগ করবো। শূন্য সাথে শূন্য মিলে গেছে, শূন্য থেকে শূন্য বাদ দিয়ে শূন্যই থাকবে, এখানে লিখবো শূন্য। তারপর আছে উপরের সংখ্যাটা 5, নিচেরটা 9। উপরের ছোট সংখ্যা আমরা এখানে একটা 1 ধরে নেব, 5 কে আমরা 15 ধরে নেব। তাহলে 15 থেকে 9 বাদ দিলে কত থাকে? 10, 11, 12, 13, 14, 15, 6 থাকে। হাতে 1 করে নেব, সেই 1 কে আমরা আগের সাথে যোগ করবো। 8 আর 1 হচ্ছে 9, 9 আছে 12 করতে হবে, 10, 11, 12, 3 হাতে রইল 1। সেই 1 কে আমরা 4 থেকে বিয়োগ করে নিই, 4 থেকে 1 দিলে থাকবে 3। তাহলে আমরা পেয়ে গেলাম 3360 টাকা। নজর বাবু খরচ করেছেন কত? 3360 টাকা। তাহলে আমরা এখানে লিখব অজয় বাবু 3360 টাকা খরচ করেছেন। ঠিক আছে, সবাই সুন্দর করে অঙ্কটা তোলো, সুন্দর করে লিখো। সংখ্যাগুলো একটা নিচে একটা যেভাবে বসানো আছে সেভাবে সুন্দর করে লিখবে। আমাদের এই অঙ্কটা তোলা হলে আমি আরেকটা অঙ্ক করাবো। তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। অজয় বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজার করার পর তার কাছে 190 টাকা রইল। কত টাকা খরচ করেছি? তাহলে আমরা বাজার করেছেন যে তার কাছে যে টাকাটা ছিল আর যে টাকাটা তার কাছে আছে, ছিল থেকে আছে তো বিল দিয়ে দিব। তাহলে আমরা পেয়েছি কত খরচ করেছি। আমি লিখেছি অজয় বাবু বাজার নিয়ে গেলেন 4250 টাকা। বাজার করার পর রইল 890 টাকা। অজয় বাবু খরচ করেছে, আমরা বের করে পেলাম 3360 টাকা। তাহলে অজয় বাবু লিখবো অজয় বাবু 3360 টাকা খরচ করেছে। তাহলে আমি বোর্ডটা বলছি, তোমার বড় নম্বরটা বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন 12 নং প্রশ্নের উত্তরটা করব। আর 12 নং প্রশ্ন লিখে নিই, তারপর আমরা সমাধানে যাব। দেখো 12 নং আছে, প্রশ্নটা তুমি লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 12 নং, নাজমা বেগমের মাসিক আয় 8950 টাকা। মানে কি, নাজমা বেগম প্রতি মাসে 8950 টাকা আয় করে। তারপর হচ্ছে এবং ব্যয় করেন, মাসিক ব্যয় করেন 8725 টাকা। তার মাসিক জমা কত? মানে তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন। আমরা এখন এটা লিখে দেব। প্রশ্নটা লিখে নিই। নাজমা বেগমের মাসিক আয় তোমরা কি প্রশ্ন তুলবে? আমাদের বারবার বলে দিই আমি, প্রশ্ন তোমরা খেয়াল করে দেখবেন। নাজমা বেগমের মাসিক আয় কত দেওয়া আছে? 8950 টাকা। 8950 টাকা। এবং মাসিক ব্যয়
প্রশ্নের আমাদের পার্থক্য বোঝানোর জন্য আমি আমাদের লিখে দিই, তোমরা বুঝতে পারো। তাহলে আমরা এখন লিখবো নাজমা বেগমের মাসিক আয়। ঠিক আছে, নাজমা বেগমের মাসিক আয় কত? নাজমা বেগমের মাসিক আয় প্রশ্নে দেওয়া আছে 8,950 টাকা। 8,950 টাকা। তাহলে মাসিক ব্যয় কত? প্রশ্ন দেখো, মাসিক ব্যয় হচ্ছে 8,725 টাকা। 8,725 টাকা। এখন আমরা বিয়োগ করে দিলে তার মাসিক জমাটা পেয়ে যাব। তার মাসিক জমা কত টাকা জমা করেন এটা আমরা বিয়োগ করে বের করব। তাহলে উপরে শূন্য থাকলে নিচে 5 থাকলে আমরা শূন্যের সাথে 1 দিয়ে আমরা 10 ধরে নেব। তাহলে 5 আছে 10 হবে কত হবে এটা গুনবো আমরা। 6 7 8 9 10 5 হবে। আমরা 5 লিখলাম, আমাদের হাতে 1 রয়ে গেল। 1 কে আমরা 2 সাথে যোগ করলে পাবো 3। 2 আর 1 হচ্ছে 3। তাহলে 5 থেকে 3 গেলে থাকবে 2। 2 লিখে দিলাম। এখানে আমাদের দেখো আমরা প্রথমে কি করেছি, শূন্যকে শূন্যের সাথে 1 যোগ করে আমরা 10 নিয়েছি। তাহলে 10 থেকে 5 নিয়ে এখানে 5 হাতে আছে 1 আর 3 3 আছে 5 হবে 2 হলে আমাদের আর কিছু হাতে বেরো না। তাহলে আমরা এখানে 9 থেকে 7 কে বিয়োগ করে দিব। তাহলে 7 থেকে 9 থেকে 7 কে বিয়োগ করলে হবে 2। তাহলে 8 আর কিছু নাই, কিন্তু শূন্য, এই শূন্য লিখতে হবে না। 225 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি। এখানে প্রশ্ন ছিল তার মাসিক আয় কত। প্রশ্ন ছিল তার মাসিক আয় কত, সরি তার মাসিক জমা কত। প্রশ্ন ছিল তার মাসিক জমা কত, মানে তিনি মাসে কত টাকা জমা করেন। আমরা উত্তর লিখবো তার মাসিক জমা 225 টাকা। আমরা লিখবো তার মাসিক জমা 225 টাকা। উত্তর তার মাসিক জমা 225 টাকা। কিন্তু তোমরা এটা শেষ করো, আমি একটু বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন ছিল নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা এবং মাসিক ব্যয় 8,725 টাকা। তার মাসিক জমা কত। তাহলে আমরা প্রথমে লিখবো নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা। এখানে লিখলাম, তারপরে ব্যয়টা বের করবো। আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের জমা বের হয়ে যাবে। তারপরে লিখবো মাসিক ব্যয় 8,725 টাকা। এখানে এটাকে আমরা বিয়োগ করে পাচ্ছি তার মাসিক জমা 225 টাকা। উত্তর লিখতে হবে, উত্তর তার মাসিক জমা 225 টাকা। তোমরা খাতায় সুন্দর করে লিখে তারপরে আমি ক্লাসটা শেষ করে দিব। তোমাদের লেখা শেষ হয়ে গেলে তোমরা বেশি বেশি পড়াশোনা করবে। আমাদের ক্লাস 3 যে গণিত শিক্ষা দেওয়া হয়েছে তোমাদেরকে, সেখান থেকে 12 নং পর্যন্ত ছিল অঙ্ক করো। অঙ্ক করো 12 নং পর্যন্ত শেষ করা হয়ে গেছে আজকে। তোমরা বাসায় হোমওয়ার্ক করে নিও 9 10 আর বাকিগুলো করে দিলাম। এরপর হচ্ছে জ্যামিতি থাকবে, আমরা নেক্সট ক্লাসে জ্যামিতি নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।